আলু সজনে ডাঁটার তরকারি করছি। এবার আলুটা পাঁচফোড়ন তেলে দিয়ে একটু পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার একটু টমেটো দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে কষছি। এবারে একটু হলুদ, একটু লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষছি। কষা কষা করছি করে এবার ডাঁটাগুলো আমি ছেড়ে দিলাম। ডাঁটাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একটু নুন দিতে হবে, এইভাবে নুন দিতে হবে। একটু আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে একটুখানি আমি জল দিয়ে একটু কষে নিচ্ছি। ভালো করে কষে এবার আমি জল দিয়ে দেবো। একটু কষা হয়ে যাক। কষতে আর কি কষবো, এখন ভালো করে কষে তেলটা যখন একটু ছেড়ে দেবে তখন জল ঢেলে দেবো। পাতলা ঝোল করবো, সজনে মশলাটা একটু কম দিলাম। গরমে পাতলা ঝোলটা খেতে সজনে ডাঁটার ঝোলটা ভালো, শরীরের পক্ষে শরীর ঠান্ডা রাখে। কষা কষা হোক। একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তেলটা ছাড়া ছাড়া অবস্থা হচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আবার নামাবো। এটা একটু ঝোল ঝোল নামলেই আমরা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। এটা আমার হয়ে গেল আলু ডাঁটা সজনে ডাঁটা দিয়ে ঝোল। এবার সেদ্ধ করা অবধি অপেক্ষা করবো। বেশ হয়ে গেল। এবার ঝোলটা চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হলে তখন আবার করবো। বেশ হয়ে গেল।